শুরুতে একটা প্রশ্ন করি, মানুষ কি হঠাৎ করে সৃষ্টি হয়েছে নাকি ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে এসেছে? বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিবর্তন তত্ত্বে বলেছেন, জীবন একদিনে সৃষ্টি হয়নি, বরং কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে আজকের অবস্থায় এসেছে। অন্যদিকে সনাতন ধর্মে আমরা পাই ভগবান বিষ্ণুর 10 অবতার, যেখানে দেখা যায় তিনি যুগে যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। এখন প্রশ্ন হলো, এই দুয়ের মধ্যে কি কোনো মিল আছে? চলো একে একে দেখি। মৎস্য অবতার, জলে প্রথম প্রাণীর সৃষ্টি, এটাই বিজ্ঞান বলে। বিবর্তন তত্ত্বেও প্রথম জীবন শুরু হয়েছিল পানিতে, এখানেই একটা আশ্চর্য মিল। কূর্ম অবতার, এটি এমন এক প্রাণী যে জল এবং স্থল দুই জায়গাতেই থাকতে পারে। বিজ্ঞানও বলে জল থেকে স্থলে জীবনের আগমন হয়েছিল ধীরে ধীরে। বরাহ অবতার, এটি স্থনজ প্রাণীর প্রতীক, অর্থাৎ জীব এখন পুরোপুরি স্থলে বসবাস করছে। নরসিংহ অবতার, অর্ধেক মানুষ অর্ধেক পশু, এটি সেই সময়ের প্রতীক যখন প্রাণী থেকে মানুষের দিকে বিবর্তন শুরু হয়েছে। বামন অবতার, ছোট আকৃতির মানুষ, বিজ্ঞান বলে প্রথম দিকের মানুষ ছিল আকারে ছোট এবং কম উন্নত। পরশুরাম অবতার, অস্ত্র ব্যবহার শুরু, মানব সভ্যতার একটি নতুন ধাপ। রাম অবতার, নৈতিকতা, সমাজ ব্যবস্থা, আদর্শ জীবন, এখানে মানুষ আরও উন্নত হয়েছে। কৃষ্ণ অবতার, জ্ঞান, কূটনীতি, দর্শন, মানব বুদ্ধির চূড়ান্ত বিকাশ দেখা যায় এখানে। বুদ্ধ অবতার, অহিংসা, করুণা, আত্মিক উন্নতির প্রতীক। কল্কি অবতার, যিনি এখনও আসেননি, ভবিষ্যতের এক উন্নত রূপ যেখানে অন্যায় ধ্বংস হবে। এখন যদি আমরা পুরো বিষয়টা দেখি, তাহলে বুঝতে পারি চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব এবং ভগবান বিষ্ণুর 10 অবতার দুটোই এক ধরনের উন্নতির ধাপ দেখাচ্ছে, একটি বিজ্ঞানের ভাষায় আর একটি আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে। তবে একটা কথা পরিষ্কার, এটা সরাসরি প্রমাণ নয় যে শাস্ত্রই বিজ্ঞানকে আগেই বলে দিয়েছে, বরং বলা যায় প্রাচীন ঋষিরা হয়তো গভীর পর্যবেক্ষণের মাধ্যমে জীবনের এই পরিবর্তনের ধারাটা অনুভব করেছিলেন। শেষে একটা চিন্তার প্রশ্ন রেখে যাচ্ছি, বিজ্ঞান আর ধর্ম কি সত্যিই আলাদা, নাকি তারা একই সত্যকে দুই ভিন্ন ভাষায় প্রকাশ করছে? এই ধরনের আরও গভীর ও চিন্তাশীল ভিডিও পেতে সনাতনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।